আমার নাম হচ্ছে আজিজুর রহমান। আমি এনএসডি যে কোনো সার্টিফিকেট পাইনি। আমি সার্টিফিকেট পাওয়ার জন্য এই কোর্সটা করেছি মূলত। এখানে প্রথমে মিটার থেকে আমরা এসডিবিতে লাইনে এসেছি। এসডিবি থেকে আমরা প্রথমে এক সাইডে নিয়ে গেছি সাথে চ্যানেল ওয়ারিং, এক সাইডে নিয়ে গেছি সাথে কন্ট্রোল ওয়ারিং। সাথে চ্যানেল ওয়ারিংয়ে 2 নাম্বার যেটা আছে আমরা এখান থেকে একটা কন্ট্রোল ওয়ারিং করছি দেখে আমরা 3 নাম্বার আমরা সার্কিট থেকে এখানে একটা সুন্দর ইউজ করছি। ঠিক আছে, আতিককে অনেক অনেক ধন্যবাদ। আজকে সারাদিনে কি ওয়ারিং করলেন? আজকে সারাদিন আমরা এসেছি সাথে চ্যানেল ওয়ারিং আর এসেছি সাথে কন্ট্রোল ওয়ারিং। চ্যানেল ওয়ারিং এর সুবিধা কি? চ্যানেল ওয়ারিং এর সুবিধা হচ্ছে এটি সহজে রিপেয়ার করা যায়। আর কন্ডুইট ওয়ারিং এর? কন্ট্রোল ওয়ারিং এর সুবিধা হচ্ছে এতে সহজে ময়লা পড়ে না এবং তারগুলো সহজে দেখা যায়, দীর্ঘস্থায়ী হয়। এসডিবির ভিতরে কি কি মালামাল থাকে? এসডিবির ভিতরে মিনিয়েচার সার্কিট ব্রেকার থাকে, তারপরে এখানে বেস বার থাকে, এরপরে আর্থিং বার থাকে এখানে, এরপর বিভিন্ন কেবল কানেকশন থাকে ভিতরে, আর একটা লাইট দেওয়া থাকে ইন্ডিকেটর লাইট। কম্বাইন পাওয়ার সকেট কত এম্পিয়ার? কম্বাইন্ড পাওয়ার সকেট 30 এম্পিয়ার। কম্বাইন পাওয়ার সকেটের কাজ কি? কম্বাইন্ড পাওয়ার সকেট কাজ হচ্ছে এর দ্বারা আমরা একাধিক লোড চালাতে পারবো, অনেক লোড চালাতে পারবো। এখানে কয় ধরনের লোড আছে? এখানে 2 ধরনের লোড আছে, একটা হচ্ছে লাইটিং লোড, একটা হচ্ছে পাওয়ার লোড। লাইটিং লোডে কত ওয়াট নির্ধারণ করা হয়? লাইটিং লোড হচ্ছে যে 800 লোড, আর পাওয়ার লোডে? পাওয়ার লোডে 3000 ওয়াট। 3000। একটা সুইচ বোর্ড থেকে লাইট পর্যন্ত দূরত্ব সর্বোচ্চ কত মিটার? 30 মিটার। ঠিক আছে।